যে বিএনপি সরকার 5 মাস হয় ক্ষমতায় এসেছে, এর মধ্যেই তাদের 1 সাল থেকে 6 সালের যে চিত্র, সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে। আজকে শিক্ষামন্ত্রী তিনিও 1 থেকে 6 সাল কিভাবে শিক্ষা খাতে দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, আর মেধার বাস বিচার না করে ছাত্রদল নেতাদের কিভাবে চাকরিতে জয়েন করিয়েছে, সেটি কিন্তু সেই ইতিহাস আমাদের জানা আছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকের যিনি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, সে 1 থেকে 6 সাল তিনি সেই সরকারের বিদ্যুৎ মন্ত্রী হিসাবে সারা দেশে খাম্বা বসিয়েছিলেন, কিন্তু আর তাল লাগান নাই। আজকে আমরা লক্ষ্য করছি যে সরকার আসার পর আজকে বিদ্যুতের বিল ডাবল করে দিয়েছে। আজকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকে কোন জায়গাতে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, লোডশেডিং এর পর লোডশেডিং। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জনাব সালাউদ্দিন সাহেব, আজকে বাংলাদেশে কোন ল অ্যান্ড অর্ডার নেই, আজকে বাংলাদেশে কোন আইনের শাসন নেই, আজকে বাংলাদেশে সর্বত্র যে খুন খারাপি অস্থিরতা তৈরি হয়েছে, আজকে জনমনে যখন এগুলোর বিষয় নিয়ে যখন প্রতিবাদ করতে শুরু করেছে, তার মধ্য দিয়ে আজকে আবার আমরা অত্যন্ত দুঃখ ভরে লক্ষ্য করলাম যে আজকে ওই হাসানুল হক মিলন আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়েছে যে এই এনটিআরসির মধ্য দিয়ে আর শিক্ষকদের নিয়োগ করা হবে না, করা হবে সেই স্কুল কলেজের গভর্নিং কমিটির দ্বারা। সম্মানিত উপস্থিতি, আজকে বিগত সময়ে 15 সালের আগ পর্যন্ত কিভাবে নিয়োগ হয়েছে এগুলো আমাদের সবার জানা আছে। একটি হাই স্কুল কিংবা কলেজের চাকরির জন্য গভর্নিং বডিকে 10 লক্ষ, 15 লক্ষ, 18 লক্ষ টাকা ঘুষ দিয়ে কিন্তু চাকরি নেওয়া হতো। শুধু তাই নয়, এসব জায়গায় ছাত্র দলের নেতাদেরকে অ্যাপয়েন্ট করা হয়তো। শুধু তাই নয়, আমরা দুঃখজনক ভাবে দেখেছি যে ওই গভর্নিং কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি নিজ মেয়েকে বিয়ে দেওয়ার চুক্তিতে হবু জামাইকে চাকরিতে ঢুকিয়েছে। আজকে সেই রকম দুর্নীতি, স্বজনপ্রীতির আবারও নতুন করে অধ্যায় চালু করার যে পায়তারা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন করতেছেন, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটি 1 থেকে 6 নয়। পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করে দুর্নীতির, স্বজনপ্রীতির কোন স্থান দেওয়া হবে না। সংগ্রামে উপস্থিতি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই, তারেক রহমান এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। যদি না আসেন তাহলে আপনার এই অথর্ব শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে বাধ্য হবে ছাত্র জনতা।